এত সুন্দর ভরা যৌবন নিয়ে আমি থাকি। তো আসলে এই যৌবনগুলা যে কিভাবে কাকে দিয়ে মিটাই, সেটাও আপনাদের প্রশ্ন, যে স্বামী অসুস্থ এত সুন্দর মানুষটা কিভাবে থাকে, কিভাবে নিজের শারীরিক চাহিদাটা কন্ট্রোল করে, সেটাও তো আপনাদের অনেকে প্রশ্ন করবেন যে কিভাবে কন্ট্রোল করে। তো মনে করেন যে আমার বাসায় একটা দেবর আছে, পাশের ফ্ল্যাটের দেবর আছে। তো আমি তো বাজার ঘাটে যাই না, যেহেতু আমার স্বামী অসুস্থ। ওই দেবরে দিয়ে আমি সব সময়, হঠাৎ করে দেখা হইলো দেবরের সাথে, দেখা হওয়ার পরে দেবরে দিয়ে বাজার করাই নিয়ে আসতাম, বা দেবরের সাথে যে কোনো প্রয়োজনে ইলেকট্রিক বিল, গ্যাস বিল, বাজার, হাজবেন্ডের ঔষধ, বা বাচ্চাদের কোনো কিছুর প্রয়োজন মনে দরকার পড়ে, সবগুলো আমার ওই দেবরে দিয়ে আমি ওগুলা কিনে আনাই। তো মাঝে মাঝে মনে করেন যে আমার ওই দেবরেও আমার দিকে কোনো জোরেও তাকায়। তো সেই কোনো জোরটা মনে করেন যে আমি সহজে দিতে দিই না, আমি আমার মতো চলি। তো আসলে একদিন, 2 দিন, 3 দিন তাকায় 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 পরে দেবরে আমার কাছে আসে। আসার পরে আমাকে বলে যে ভাবি, আমি কই, পরে বললাম যে কি হয়েছে। তো ভাবি, তুমি আর এত সুন্দর একটা বডি ফিগার নিয়ে থাকো তুমি সব সময়। আসসালামাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে কিছু আমার গল্প নিয়ে আসছি, যেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আসলে কিছু কিছু গল্পগুলো আছে যে কারোর সাথে শেয়ার করা যায় না, বা শেয়ার করলেও সেগুলো মানুষ ভালো চোখে দেখে না, বা এই সেই মানে কুটনামের অভাব নেই। তো গল্পগুলো নিয়ে আসছি যে আমার বিয়ে হওয়ার পরে বেশ কিছুদিন আমার স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার কাটাই। তো হঠাৎ করে সেই সংসারে আমাদের বাচ্চা হয়, একটা ছেলে একটা মেয়ে। মানে বেশ কিছুদিনই একদম ভরপুর সংসারটা কাটে আমাদের। তো সংসারগুলো কাটতে 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 হঠাৎ করে মনে করেন যে আমার স্বামীর প্যারালাইসিস হয়ে যায়। তো প্যারালাইসিস হওয়ার পরে মনে করেন যে অনেক টাকা পয়সা চিকিৎসা করছি, কিছুতে কিচ্ছু হইতেছে না। তো এখন বর্তমান প্যারালাইসিস হয়েছে তারও আনুমানিক 2 বছর হয়। উনি সে ঘরের ভিতরে উনি কথা বলতে পারে না, হাঁটতে পারে না, খাইতে পারে না। মানে মোট কথা উনার সাথে আরেকটা সুস্থ মানুষ থাকতেই হয় সব সময়। সুস্থ মানুষ থাকতেই হয় সব সময়। তো এই হইলো আমার সংসারের টুকটাক ঝামেলা। বা আমার একটা ছেলে একটা মেয়ে আছে, ওদেরকে স্কুলে লেখাপড়া করে, সেইগুলার টাকা কম পয়সা আমার সবকিছু খরচ আমার চালাইতে হয়। মনে করেন যে নানান ঝামেলা, আমার স্বামীর ট্রিটমেন্টের টাকা জোগাইতে হয়। তো আবার ওকেও দেখতে হয়, মানে আমি না পারতেছি চাকরি করার জন্য, না পারতেছি কোনো কিছু একটা করার জন্য। তো মানে আমি ঘর থেকে বের হইতে পারতাছি না। তো সবকিছু মিলে মনে করেন যে আমি খুব একটু ডিফারেন্টের ভিতরে আছি। তো সবকিছু তো সমস্যা আছে, আর সবচেয়ে বড় মূলত সমস্যা হইল আজকে ওই অনেক বছর হয় আমার স্বামীর সাথে কোনো সম্পর্ক নাই। আমি এরকম জুয়েন একটা স্মার্ট মেয়ে, মানে টাকা পয়সা মানে কোনো কিছুর দিক থেকে কোনো অভাব নাই। তো মনে করেন যে আসলে টাকা পয়সা দিয়ে তো আর সবকিছু হয় না। আমি এত সুন্দর একটা মেয়ে, বা আমার 2টা বাচ্চা আছে, কেউ বলেই না আমার 2টা বাচ্চা আছে, এত সুন্দর ভরা যৌবন নিয়ে আমি থাকি। তো আসলে এই যৌবনগুলা যে কিভাবে কাকে দিয়ে মিটাই, সেটাও আপনাদের প্রশ্ন, যে স্বামী অসুস্থ এত সুন্দর মানুষটা কিভাবে থাকে, কিভাবে নিজের শারীরিক চাহিদাটা কন্ট্রোল করে,
সেটাও তো আপনাদের অনেকে প্রশ্ন করবেন যে কিভাবে কন্ট্রোল করে। তো মনে করেন যে আমার বাসায় একটা দেবর আছে, পাশের ফ্ল্যাটের দেবর আছে। তো আমি তো বাজার ঘাটে যাই না, যেহেতু আমার স্বামী অসুস্থ। ওই দেবরে দিয়ে আমি সব সময় হঠাৎ করে দেখা হইলো দেবরের সাথে। দেখা হওয়ার পরে দেবরে দিয়ে বাজার করাই নিয়ে আসতাম, বা দেবরের সাথে যে কোনো প্রয়োজনে ইলেকট্রিক বিল, গ্যাস বিল, বাজার, হাজবেন্ডের ঔষধ, বা বাচ্চাদের কোনো কিছুর প্রয়োজন দরকার পড়ে, সবগুলো আমার ওই দেবরে দিয়ে আমি ওগুলা কিনে আনাই। তো মাঝে মাঝে মনে করেন যে আমার ওই দেবরেও আমার দিকে কোনো জোরেও তাকায়। তো সেই কোনো জোরটা মনে করেন যে আমি সহজে দিতে দিই না, আমি আমার মতো চলি। তো আসলে একদিন, 2 দিন, 3 দিন তাকায় 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 পরে দেবরে আমার কাছে আসে। আসার পরে আমাকে বলে যে ভাবি, আমি পরে বললাম যে কি হয়েছে। তো ভাবি, তুমি আর এত সুন্দর একটা বডি ফিগার নিয়ে থাকো তুমি সব সময়, ভাই কতদিন ধরে প্যারালাইসিসে অসুস্থ হয়ে ভুগতেছে। তো তোমার কি এখন আর মন চায় না যে তোমার শারীরিক জৈব চাহিদাটা মেটানোর মন চায় না? তো তখন আমি আর কি নিরুপায় হইয়া দেবরে বললাম যে ভাই কি আর করব, মন তো চায় চাহিদাটা মেটানোর জন্য। তো আসলে উপায় নাই, তো না পারি কাউকে বলতে, না পারতেছি সইতে, এখন কি করব। পরে মনে করেন আস্তে 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 দেবরে মনে করেন যে আমার হাতটা ধরলো, যে ভাবি তুমি কোনো, আমাকে বললো যে ভাবি আমি থাকতে তোমার কোনো টেনশন নাই, আমি তো আছি, আমি থাকতে তোমার কোনো টেনশন নাই, আমি তো আছি। তো তখন আমি দেবরে বললাম যে দেখো আমার একটা ছেলে একটা মেয়ে, না পারতাছি নতুন কাউকে জীবনে নিয়ে আনতে, বা ওকে রাইখে প্যারালাইসিস স্বামীকে রেখে যে না পারবো না একটা বিয়েও করতে। তো কি আর করব এখন।